রতনপুর ঘাটে জমকালো নৌকা দৌড় প্রতিযোগিতা হাইলাকান্দি ১৯ আগস্ট আমচু ও যুব পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার রতনপুর ঘাটে কাটাখাল নদীর বুকে অনুষ্ঠিত হল এক জমকালো নৌকা দৌড় প্রতিযোগিতা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নদীর বুক জুড়ে বৈঠার ছন্দে ছন্দে প্রতিযোগীদের লড়াই দেখতে ভিড় জমায় শত মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অসম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড়ভূঁইয়া এবং হাইলাকান্দি জেলা কংগ্রেস সহসভাপতি আলহাজ আলিম উদ্দিন বড়ভূঁইয়া। এছাড়াও এলাকার বিশিষ্টজন ও সমাজকর্মীরাও উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে বদরুল ইসলাম বড়ভূঁইয়া বলেন, এ ধরনের প্রতিযোগিতা মানুষের মনকে সতেজ রাখে এবং আমাদের গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়। এটি শুধু বিনোদন নয়, সামাজিক সম্প্রীতিও জোরদার করে। তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এই ধারা বজায় রাখার আশা ব্যক্ত করেন বদরুল বড়ভূঁইয়া। প্রধান অতিথি হাজী নিজামুদ্দিন চৌধুরীও প্রতিযোগিতার প্রশংসা করে বলেন, নৌকা দৌড় আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি ঐতিহ্য রক্ষার পাশাপাশি আনন্দের আবহ তৈরি করে। নদীর দুই তীরে নারী পুরুষ, বৃদ্ধ যুবক, শিশু সবাই সমান উৎসাহে প্রতিযোগিতা উপভোগ করে। বৈঠার তালে তালে এগিয়ে চলা নৌকা আর দর্শকদের উল্লাসধ্বনি মিলেমিশে নদীতীরে এক উৎসবের আবহ তৈরি করে। আয়োজক কমিটি জানায়, সমাজে ভ্রাতৃত্ববোধ ও আনন্দ ছড়িয়ে দিতে এবং গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তারা প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নিয়েছে। বিহারের মাছ কোনটা আমাদের হাইলাকান্দি থেকে আমাদের বিশিষ্ট সমাজসেবী মইনুল ইসলাম বাজার বইয়া উর্ফে খোকন ভাই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ওনাকে গ্রহণ করার জন্য আমি তখন বড়ভূঁইয়াকে অনুরোধ করছি। আমাদের মঞ্চে উপস্থিত এপিসিসির সম্পাদক বদরুল ইসলাম মহাশয়, ওনাকে গ্রহণ করার জন্য আমি সরলমণি নৌকা এবং তালেখা নৌকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সাঁতার কট্টা কুকিলে লটকাইলাই সাঁতার কট্টা দেখো দেখছো অনুরোধ করি আর কি নম্রভাবে চেয়ার সারিয়া বাড়ে যাওয়ার লাগে সসম্মানে বাদে উঠ হইয়া তুমি মন গরম পাইবা। এটা একচুয়ালি কমিটি তারা কিছু
সম্মানিত পরিষদ যারা এই লোকাজুক প্রতিযোগিতার আয়োজন করেছেন সম্মানিত অত্র এলাকার মুরব্বিয়ানে কেরামগণ, আমার যুবক ভাই ও আমার বন্ধুরা, এটা লইয়া এক নয়া অনুভূতি, এক নয়া অনুভবন জন্মইল যে আজাদি খেলাইবার আগে যারা অনুভব করতাম পারছি না, কিন্তু একটা সমারোহ, একটা উৎসব, সব মানুষের মুখ আসি, সব মানুষের মুখ বুঝছি। আমি যারা আয়োজন করছেন যুব পরিষদ ও আমজুর আমার বন্ধুরা, আমি আমার অন্তঃস্থল থাকিয়া ধন্যবাদ জানাই যে তারা এইরকম একটা ইভেন্টর আয়োজন করিয়া আমরা মনোরঞ্জনের ব্যবস্থা করিয়া দিচ্ছি, খেলা দেখার সুযোগ করিয়া দিচ্ছি। আমরা মঙ্গল মধ্যে আসে বোঝাইবার একটা উদ্যোগ লইছই। আপনার সামাজিক জীবন এমন এক পেশা, এমন এক টেনশন দিব থাকি, টেনশন আছেন তো মাঝে মাঝে এগুলা খেলাধুলা হয়ে থাকবে। আমরা কিন্তু কোনো করলে কি বলা এই বিজেপির একটা ব্যবস্থা হয়। আজকাল যুবক মানুষ চাই, সারা মানুষ চাইছিল, আর তাও একটা কথা নাই, যাই হোক আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা আপনার এই বছরেও আমন্ত্রণ হইয়া আপনাদের সুযোগ বিষয় আলোচনা হইয়া আমি আশা করবো যে ভবিষ্যতে আপনারা আরো সুন্দর করিয়া আমাদের পূর্ণভাবে এরকম প্রতিযোগিতার আপনারা ব্যবস্থাপনা করবা হইয়া আপনারা ধন্যবাদ জানাইয়া আর অত্র এলাকার মানুষেরা আসবে, তারা খুব সহনশীল তবে সহযোগিতা করতা, সবাই ধন্যবাদ জানাইয়া আমি আমার কিছু আলোচনা ও আনন্দ করলাম। ধন্যবাদ। আজকের সুন্দর নৌকাদৌড় প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় উপস্থিত আছেন আমার আব্দুল ভাই, আরো সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ, জ্ঞানী গুণীজন, আমার যুবক ভাইরা। সত্যি এই অতি জনপ্রিয় একটা খেলা, নৌকা এই নৌকাদৌড় খেলা আইয়া যে মানুষের যে ফল, মানুষের মানুষ, হাজার হাজার মানুষ দেখিয়া খুব ভালো লাগছে। মানুষের যে এত ইচ্ছুক এই খেলা দেখার লাগিয়া আজকে এখানে উপস্থিত হইয়া বুঝতে পারলাম। তাই এই খেলা পরিচালনা করা অতি কষ্ট। আমি দেখছি জোড়া ঘরে ঘরে একবার লাগি যায়, এর বাদে কমিটি ঠিক করে দেয়। এলাকে বিশেষ করে আজকের এই কমিটিকে আমি ধন্যবাদ দিই যে অত সুন্দর একটা খেলা পরিচালনা হইয়া যাবার লাগিয়া। আর আগামী দিনেও আমরা এইরকম খেলা দেখাই পাই, আমরা এই খেলা দেখার ইচ্ছুক। এই হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে, ওই আনন্দ ভোগ করতা। এর লাগে আমি সবকে ধন্যবাদ দিয়া আমার বক্তব্য কেন শেষ করলাম। সালাম আলাইকুম, নমস্কার।